ক্লাস 7-এর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ক্লাসটি আমি ভিডিও করেছি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার সিন কম্প্রিহেনশন বেগম রোকেয়ার উপর। সিন কম্প্রিহেনশন বেগম রোকেয়া, তোমরা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে। চলো আমরা বেগম রোকেয়ার উপর আমাদের যে ইএফটিতে যে গল্পটি আছে সেটা একটু দেখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লিয়ার লেখা আছে বেগম রোকেয়া, ইন ব্রেকেটে আছে 1880 to 1932। তার মানে হচ্ছে বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন 1880। ওকে, বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন 1880 অ্যান্ড শি ডাইড ইন 1932। আমি আবার বলছি, বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন 1880 অ্যান্ড শি ডাইড ইন 1932। তার মানে এটা তার জন্মসাল, এটা তার মৃত্যুবরণ করার সাল। ওকে, বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড আ সোশ্যাল ওয়ার্কার। সোশ্যাল ওয়ার্কার মানে কি? সমাজকর্মী। বেগম রোকেয়া ছিলেন একজন বিখ্যাত লেখক এবং সমাজকর্মী। এই কোশ্চেনটা পরীক্ষা আসতে পারে যে হাউ লং ডিড বেগম রোকেয়া লিভ? বেগম রোকেয়া কতদিন বেঁচে ছিলেন? এটা থেকে এটা মাইনাস করে দেবে, তাই না? ফার্স্ট কোশ্চেন হতে পারে হু ওয়াজ বেগম রোকেয়া, তখন কি লিখবে? বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার। শি লিভড ইন আনডিভাইডেড বেঙ্গল। আনডিভাইডেড বেঙ্গল বলতে আমরা কি বুঝি? ডিভাইডেড মানে বিভক্ত, আর আনডিভাইডেড কথাটির অর্থ হচ্ছে অবিভক্ত। শি লিভড ইন আনডিভাইডেড বেঙ্গল। তো যখন যেখানে বলা আছে ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি, বিংশ শতাব্দীর প্রথম দিকে তিনি অবিভক্ত বাংলায় বাস করতেন। আমি আবার বলছি, শি লিভড ইন আনডিভাইডেড বেঙ্গল ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি। বিংশ শতাব্দীর প্রথম দিকে তিনি অবিভক্ত বাংলায় বাস করতেন। ঠিক আছে? শি বিলিভড দ্যাট, তিনি বিশ্বাস করতেন যে উইমেন শুড হ্যাভ দি সেম রাইটস। মহিলাদের রাইটস মানে কি? অধিকার। তিনি বিশ্বাস করতেন মহিলাদের একই রকম অধিকার থাকা উচিত অ্যান্ড অপরচুনিটিস, সুযোগ সুবিধা থাকা উচিত অ্যাজ ম্যান হ্যাভ ইন দি সোসাইটি। মানে সমাজে পুরুষদের যেমন সুযোগ সুবিধা আছে, মহিলাদেরও তেমনই অধিকার এবং সুযোগ সুবিধা থাকা উচিত। তিনি এটা বিশ্বাস করতেন। সো শি ফট ফর দেয়ার কজ থ্রু আউট হার লাইফ। তাই তিনি সংগ্রাম করেছেন সারা জীবন। ঠিক আছে? এই কোশ্চেনটা হয় পরীক্ষায় যে হোয়াই ডিড বেগম রোকেয়া ফাইট থ্রু আউট হার লাইফ, তখন বলবে বেগম রোকেয়া ফট থ্রু আউট হার লাইফ। কেন সংগ্রাম করেছেন? ফর দ্য সেম রাইটস অ্যান্ড অপরচুনিটিস অফ উইমেন অ্যাজ উইমেন হ্যাভ ইন দি সোসাইটি। ফর দ্য সেম রাইটস অ্যান্ড অপরচুনিটিস অফ উইমেন অ্যাজ ম্যান হ্যাভ ইন দি সোসাইটি। আচ্ছা, আমি আবার আলোচনা করছি। ফার্স্ট কোয়েশ্চেন হলো হু ওয়াজ বেগম রোকেয়া? বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার। হোয়ার ডিড শি লিভ? শি লিভড ইন আনডিভাইডেড বেঙ্গল। ওয়েন ডিড শি লিভ? শি লিভড ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি। হোয়াট ডিড শি বিলিভ? শি বিলিভড দ্যাট উইমেন শুড হ্যাভ দি সেম রাইটস অ্যান্ড অপরচুনিটিস অ্যাজ ম্যান হ্যাভ ইন দি সোসাইটি। হোয়াই ডিড শি ফাইট থ্রু আউট হার লাইফ? তিনি সারা জীবন কেন সংগ্রাম করেছেন? শি ফট থ্রু আউট হার লাইফ, তিনি সারা জীবন সংগ্রাম করেছেন ফর দ্য সেম রাইটস অ্যান্ড অপরচুনিটিস অফ উইমেন অ্যাজ ম্যান হ্যাভ ইন দি সোসাইটি। বেগম, নেক্সট প্যারা, বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন এ ভিলেজ কল্ড পারাবন্দ, রংপুর, ইন 1880 ইন এ রিচ ফ্যামিলি। বেগম রোকেয়া একটা ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন 1880 সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে। ওকে, হার ফাদার জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের, তার বাবার নাম, ওয়াজ অ্যান এডুকেটেড ল্যান্ডলর্ড। তোমরা সবাই জানো ল্যান্ডলর্ড অর্থ হচ্ছে জমিদার। তার বাবা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ছিলেন একজন শিক্ষিত জমিদার। রোকেয়া ওয়াজ ম্যারিড, বেগম রোকেয়াকে বিয়ে দেওয়া হয়েছিল টু খান বাহাদুর সাখাওয়াত হুসাইন ইন 1896। কেমন? আর হাজব্যান্ড,
তার হাজব্যান্ড কিন্তু খুবই উচ্চশিক্ষিত ছিলেন এবং বড় পদে চাকরি করতেন। হার হাজব্যান্ড ওয়াজ দ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ ভাগলপুর। তার হাজব্যান্ড ছিলেন ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। ভাগলপুরটা কোথায়? নাও এ ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ বিহার। যে ভারতের যে বিহার রাজ্য, সে বিহার রাজ্যের একটা জেলা ভাগলপুর। এই ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন বেগম রোকেয়ার হাজব্যান্ড। কি নাম? খান বাহাদুর সাখাওয়াত হুসাইন। হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ। তার হাজব্যান্ড ছিলেন খুবই কোঅপারেটিভ, সহযোগিতাশীল। তার মানে তার হাজব্যান্ড তাকে খুবই সহযোগিতা করতেন, ঠিক আছে, তার কাজকর্মে। অ্যান্ড অলওয়েজ এনকারেজড রুকেয়া। এনকারেজ অর্থ উৎসাহিত করা, যে তার হাজব্যান্ড সবসময়ই রুকেয়াকে উৎসাহিত করতেন টু গো অন, চালিয়ে যেতে উইথ হার অ্যাক্টিভিটিস। আমরা কী পেলাম এখানে? যে খান বাহাদুর সাখাওয়াত হুসাইন বেগম রুকেয়াকে সবসময়ই উৎসাহিত করতেন যাতে তিনি তার কাজ চালিয়ে যেতে পারেন। কেমন? তিনি নারীদের জন্য কাজ করতেন, কাজ করেছেন, তিনি যেন তার কাজ চালিয়ে যেতে পারেন, এই জন্য তার হাজব্যান্ড তাকে কোঅপারেট করেছে, এনকারেজ করেছেন। মেনি আপার ক্লাস মুসলিম, আপার ক্লাস মানে উচ্চ শ্রেণীর, মেনি আপার ক্লাস মুসলিমস অফ বেঙ্গল অ্যাট দ্যাট টাইম, মানে ওই সময়ে বাংলার অনেক উঁচু শ্রেণীর মুসলমানরা লার্নড অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান। এখানে কিন্তু বলেছে আপার ক্লাস মুসলিম, উঁচু শ্রেণীর মুসলমানরা আরবি এবং পার্সিয়ান এই দুটো ভাষা শিখত অ্যাজ মিডিয়াম অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন। শিক্ষা এবং যোগাযোগ এই দুটো উদ্দেশ্যে আরবি এবং ফার্সি শিখত। কে শিখত? আপার ক্লাস মুসলিম যারা, উঁচু শ্রেণীর মুসলিম যারা, তারা শিখত এই দুটো ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান। কেন শিখত? অ্যাজ মিডিয়াম অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন। বাট রুকেয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং। যে মাতৃভাষার জন্য বেগম রুকেয়ার খুব ভালোবাসা ছিল, প্রচণ্ড টান ছিল তার। সে লার্নড বাংলা অ্যান্ড ইংলিশ। তিনি বাংলা শিখেছিলেন, ইংলিশ শিখেছিলেন ফ্রম হার এল্ডেস্ট ব্রাদার ইব্রাহিম, তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে। বেগম রোকেয়া বাংলা অ্যান্ড ইংলিশ শিখেছিলেন তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে। ওকে, তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই যে প্যাসেজটা, সেই প্যাসেজের আলোচনাটা ক্লিয়ার বুঝতে পেরেছো। যদি বুঝতে সমস্যা হয় তোমরা কাজ করবে, ভিডিওটা রিপ্লে করে শুনবে বারবার। ওকে, আমরা এবার এই গল্পের এগেইনস্টে যে এমসিকিউ থাকে পরীক্ষায় সেগুলো আলোচনা করি। দেখি কী লেখা আছে। বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার। হিয়ার ফেমাস মিন্স, ফেমাস শব্দটার মানে কি? বিখ্যাত। এটা কি আননোন হবে? আননোন তো অপরিচিত। কেমন? বিখ্যাত বলতে আমরা বুঝি রিনাউন্ড। কেমন? বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার। আমরা গল্পে পেয়েছি যে বেগম রোকেয়া ছিলেন একজন ফেমাস লেখক, বিখ্যাত লেখক এবং সমাজকর্মী। হোয়াট ডাজ সোশ্যাল মিন? সোশ্যাল মানে কি? সামাজিক। এখানে বলেছে আনসোশ্যাল, আনফ্রেন্ডলি, সিক্লুডেড না সোশিয়েবল। সোশ্যাল অর্থ সামাজিক, সোশিয়েবল মানেও সামাজিক। শি লিভড ইন আনডিভাইডেড বেঙ্গল। তিনি অবিভক্ত বাংলায় বাস করতেন। ইন ড্যাশ, এখানে বলেছে আনডিভাইডেড মানে কি? আমি কিন্তু বলেছিলাম ডিভাইডেড মানে বিভক্ত আর আনডিভাইডেড মানে অবিভক্ত, যেটা বিভক্ত হয়নি। আনডিভাইডেড যেটা বিভক্ত হয়নি, ডিভাইডেড হবে না, কম্বাইন্ড, একত্রে। যেটা বিভক্ত হয়নি সেটাকেই তো আমরা কম্বাইন্ড বলি, তাই না? শি লিভড ইন আনডিভাইডেড বেঙ্গল, তিনি অবিভক্ত বাংলায় বাস করতেন ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি। এখানে আর্লি বলতে কি বোঝায়? আর্লি বলতে কি বোঝায়? লেট, কন্টেম্পোরারি, প্রিভিয়াস, প্রেজেন্ট। লেট, কন্টেম্পোরারি, কন্টেম্পোরারি কথাটার মানে হচ্ছে সমসাময়িক। আচ্ছা, আমরা যে গল্পে পড়েছিলাম যে শি লিভড ইন আনডিভাইডেড বেঙ্গল ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি, মানে বিংশ শতাব্দীর প্রথম দিকে। অ্যান্ড প্রথম দিকে বলতে কোনটা বোঝায়? প্রেজেন্ট বোঝায়। প্রেজেন্ট তো বর্তমান। প্রিভিয়াস মানে পূর্বে, প্রিভিয়াস অর্থ কি? পূর্বে। তাহলে কি 20th সেঞ্চুরির পূর্বে আর্লি বলতে কি পূর্বে বোঝায়, নাকি কন্টেম্পোরারি অর্থ হলো সমসাময়িক? সমসাময়িক বোঝায়। সমসাময়িক বলতে একই সময়ে। কোনটা হবে চিন্তা করে দেখো তো একটু।
প্রিভিয়াস নাকি কন্টেম্পোরারি? শিক্ষার্থীবৃন্দ, এই যে এখানে এমসিকিউগুলো আছে সবগুলোর সলিউশন কিন্তু আমি দেবো না, তোমাদেরকে ডিকশনারি থেকে কতগুলোর আনসার বের করে নিতে হবে, ঠিক আছে? আমি যদি সবগুলোর সলিউশন দিয়ে দিই তাহলে কিন্তু তোমাদের শেখা হবে না। তাহলে আমরা এখানে পাচ্ছি কি, আর্লি শব্দটার মানে কি, শুরুর দিকে, 20th সেঞ্চুরির শুরুর দিকটা। লেট হবে না, প্রেজেন্ট হবে না, এখন এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে তোমাদেরকে ওয়ার্ড ভোকাবুলারি ডেভেলপ করার জন্য কী করতে হবে, ডিকশনারিটার হেল্প নিতে হবে, ডিকশনারি পড়তে হবে। তোমরা এখন থেকে অভ্যাস গড়ে তোলো, আর্লি, কন্টেম্পোরারি, প্রিভিয়াস, এই তিনটা ওয়ার্ড দেখো, তোমাদেরকে এই দুটো ওয়ার্ড থেকে একটা চুজ করতে হবে। ওকে, আচ্ছা এইবার আসো, এইটা শি বিলিভ দ্যাট, তিনি বিশ্বাস করতেন যে উইমেন শুড হ্যাভ দি ড্যাশ। বিলিভ অর্থ কি, বিশ্বাস করা, এটাও আমি বলে দেবো না, বিলিভ অর্থ বিশ্বাস করা। আমি একটু হেল্প করবো শুধু, ডিসবিলিভ অবিশ্বাস করা, এটা হবে না। ডাউট অর্থ সন্দেহ করা, এটাও হবে না। বিলিভ অর্থ বিশ্বাস করা, তাহলে এটা অথবা এটা দুটোর একটা হবে। তাহলে এই তিনটা ওয়ার্ড তোমরা একটু ডিকশনারি থেকে হেল্প নাও, নিজেরা একটু চেষ্টা করো, ওকে, বুদ্ধি খাটাও হয়ে যাবে। হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ এ সিমিলার মিনিং অফ সেম? সেম শব্দটার সিমিলার মিনিং কি? সেম তো একই রকম, বলো কোনটা হবে? ডিফারেন্ট, সিমিলার কোনটা? সিমিলার, একই রকম। আচ্ছা, বেগম রোকেয়া ওয়াজ, উনি কি ফেমাস রাইটার ছিলেন? ঠিক আছে, এটা ছিলেন। এ সোশ্যাল ওয়ার্কার ছিলেন, এ অ্যান্ড বি ছিলেন, অল অফ দি অ্যাবাভ, সবগুলোই, তাই না? তিনি এটাও ছিলেন, এটাও ছিলেন, এ অ্যান্ড বি দুটোই বোঝাচ্ছে, অল অফ দি অ্যাবাভ উপরের সবগুলোই বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কোশ্চেন আনসারে যাই। যদি এই কম্প্রিহেনশনটা, এই সিন কম্প্রিহেনশনটা যদি পরীক্ষায় সেকেন্ড সিন কম্প্রিহেনশন হিসাবে আসে, তাহলে কোশ্চেনগুলো হতে পারে এরকম: হোয়াট ডু ইউ নো অ্যাবাউট রুকেয়া? রুকেয়া সম্পর্কে তুমি কি জানো? আমরা জানি বেগম রুকেয়া ছিলেন একজন ফেমাস রাইটার এবং সোশ্যাল ওয়ার্কার। তাহলে আমরা বলবো বেগম রুকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার। গল্প একটু ব্যাক করে দেখে নাও, বেগম রুকেয়া সম্পর্কে তুমি কি জানো? আমরা এটাই লিখবো, বেগম রুকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড আ সোশ্যাল ওয়ার্কার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেনে আমরা যাই। হোয়েন ওয়াজ শি বর্ন, তিনি কখন জন্মেছিলেন? মনে আছে তিনি কখন জন্মেছিলেন? ওই সালটা আমাদের প্রয়োজন, তাই না? কনফার্ম হওয়ার জন্য গল্প থেকে দেখে নাও, 1880। হোয়েন ওয়াজ শি বর্ন? শি ওয়াজ বর্ন ইন 1880। হোয়ার ওয়াজ শি বর্ন? তিনি কোথায় জন্মেছিলেন? শি ওয়াজ বর্ন, মনে আছে, তিনি কিন্তু রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মেছিলেন। তাহলে আমরা বলবো শি ওয়াজ বর্ন এখানে ইন আ ভিলেজ কল্ড পায়রাবন্দ, রংপুর। নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি। হোয়াট ওয়াজ হার হাজব্যান্ডস নেম? তার হাজব্যান্ডের নাম ছিল কি? আমরা এখান থেকে গুছিয়ে নিই, হার হাজব্যান্ডস নেম ওয়াজ, হার হাজব্যান্ডস নেম ওয়াজ, কী ছিল তার হাজব্যান্ডসের নাম? হার হাজব্যান্ডস নেম ওয়াজ খান বাহাদুর সাখাওয়াত হুসাইন, খান বাহাদুর সাখাওয়াত হুসাইন। হোয়াট ওয়াজ হার হাজব্যান্ড? তার হাজব্যান্ড কী ছিলেন মনে আছে? হার হাজব্যান্ড ওয়াজ আর ডেপুটি ম্যাজিস্ট্রেট। হু ওয়াজ বেগম রুকেয়া? বেগম রুকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার। ওয়েন ডিড শি লিভ? কখন তিনি বসবাস করেছেন? তার তিনি কোন সময়ে বেঁচে ছিলেন? হোয়েন ডিড শি লিভ, এটা কিন্তু পাস্ট টেন্স, তাই না? তাহলে আমরা কী লিখবো? শি লিভড, কী লিখবো আমরা দেখি? শি লিভড ইন দি আর্লি 20th সেঞ্চুরি। এই যে দেখো লেখা আছে শি লিভড ইন দি আর্লি 20th সেঞ্চুরি। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি। হোয়াট ডিড শি বিলিভ? তিনি কি বিশ্বাস করতেন? আমরা বলবো এখান থেকে শি বিলিভড, যেহেতু ডিড দেওয়া কোশ্চেন এটা পাস্ট টেন্স হয়ে যাবে। শি বিলিভড, তিনি বিশ্বাস করতেন। কি বিশ্বাস করতেন? ব্যাক টু দি প্যাসেজ, তিনি বিশ্বাস করতেন, কোথায় লেখা আছে দেখো, তিনি কি বিশ্বাস করতেন? এই যেখানে আছে, শি বিলিভড দ্যাট উইমেন শুড হ্যাভ দি সেম রাইটস অ্যান্ড অপরচুনিটিস অ্যাজ ম্যান হ্যাভ ইন দি সোসাইটি, যে সমাজে পুরুষদের যেমন অধিকার আছে, সুযোগ সুবিধা আছে, মহিলাদেরও তেমন সুযোগ সুবিধা থাকা উচিত। হু ওয়াজ হার ফাদার? তার বাবা কে ছিলেন? তার বাবা ছিলেন, তার বাবার নামটা আমরা দেব, কেমন? তার বাবা কে ছিলেন? গল্পে যাও, হার ফাদার ওয়াজ, হার ফাদার ওয়াজ জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের। ওকে,
হি ওয়াজ এ ল্যান্ডলর্ড, এটুকুও লিখে দিও, হি ওয়াজ এ ল্যান্ডলর্ড। হোয়েন ওয়াজ শি ম্যারিড, কখন তাকে বিয়ে দেওয়া হয়? আমরা কীভাবে লিখব? শি ওয়াজ ম্যারিড, কখন তাকে বিয়ে দেওয়া হয়? গল্পে দেখো, শি ওয়াজ ম্যারিড, তাকে বিয়ে দেওয়া হয় ইন 1896। এখানে লেখা আছে যে ম্যারিড টু খান বাহাদুর সাখাওয়াত হুসাইন ইন 1896, মেইন হচ্ছে 1896। আমরা কোশ্চেনটা আবার দেখি। হোয়েন ওয়াজ শি ম্যারিড? শি ওয়াজ ম্যারিড ইন 1896। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি ক্লাসটা তোমরা ঠিকমতো বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা হয় ভিডিওটা রিপ্লে করে দেখবে, শুনবে। তোমাদের একটু SW দিচ্ছে, এখান থেকে দেখো টোটাল কোশ্চেন আছে 10টা। এই 10টা কোশ্চেন আনসার তোমরা খাতায় লিখে ফেলবে, এটা হলো প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে এখানে যে MCQগুলো আছে, আমি কিন্তু দুটো MCQ সলিউশন দেইনি, তোমাদেরকে করতে দিয়েছি, এই দুটো তোমরা করবে, কেমন? তাহলে দুটো MCQ আর 10টা কোশ্চেন আনসার তোমরা এগুলো করবে। ওকে, আশা করি তোমরা ক্লাসটা ঠিকমতো বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, আজ এ পর্যন্তই।